হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুটো স্ত্রী ছিলেন, একজনের নাম হলো বিবি হাজরা, আর একজনের নাম হলো বিবি সারা। হাজরার গর্ভে জন্ম নিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আর সারার গর্ভে জন্ম নিলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। কথা বুঝাইলো? পৃথিবীর বুকে যতগুলো পয়গম্বর এসেছেন তাদের মধ্যে অধিকাংশ পয়গম্বর, অধিকাংশ আম্বিয়া কেরাম নবীগণ তিনারা হযরত ইসহাক আলাইহিস সালামের বংশের ভিতরেই জন্ম নিয়েছেন। এদিক থেকে দেখা যায় হযরত ইসহাক আলাইহিস সালামের বংশধরের ভিতরে যিনি সর্বশেষ নবী হয়ে দুনিয়ার বুকে এসেছিলেন তিনি হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম। কতটা ভুল বুঝেন না। হযরত ইসহাক আলাইহিস সালামের বংশধরের ভিতরে যিনি সর্বশেষ নবী হয়ে এসেছেন তিনার নাম হলো ঈসা আলাইহিস সালাম। আর আমরা জানি পৃথিবীর বুকে যিনি সর্বশেষ নবী তিনি হচ্ছেন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝার এটাই, এখানে বুঝতে হবে যে ইসহাক আলাইহিস সালামের বংশধরের ভিতরে সর্বশেষ নবী যিনি তার নাম হলো ঈসা আলাইহিস সালাম। অন্যদিকে হযরতে হাজরার গর্ভে জন্ম নেওয়া পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, তিনার বংশধরের ভিতরে একটাই নবী দুনিয়ার বুকে এসেছেন, তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধরের ভিতরে প্রথম নবী। আবার ইসমাঈল আলাইহিস সালামের বংশধরের ভিতরে তিনি সর্বশেষ নবী। তিনি আর কেউ না, তিনি আর কেউ না, তিনি আপনার নবী, আমার নবী, নবীগণের নবী, আম্বিয়াদের সর্দার, তিনি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাঈল আলাইহিস সালামের বংশধরে একটাই নবী দুনিয়ার বুকে এসেছেন, কাউকে আল্লাহ তাআলা দেননি তার বংশধরে। কিন্তু সবচেয়ে আফসোস ও পরিতাপের বিষয় হলো আমরা পৃথিবীর বুকের মানুষ এখনো পর্যন্ত যিনার আমরা উম্মত তিনার সম্পর্কে এখনো পর্যন্ত আমরা জানতে চাইলাম না, জানতে পারলাম না, ইয়াদ পর্যন্ত রাখলাম না, মনে পর্যন্ত রাখলাম না। আমাদের জেনে রাখা দরকার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমিনা, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, দাদির নাম ছিল ফাতেমা, আবার নানার নাম ছিল ওয়াহাব, নানির নাম ছিল বারারা। এতটুকু পরিচয় পত্র দিলাম। এই সংক্ষিপ্ত পরিচয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরে কুরাইশ গোত্রে, হাশেম গোত্রে কুরাইশদের জামানায় ওই মক্কা নগরে প্রেরণ করে দেন। মক্কা নগরে জন্ম নিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এর সাথে আমরা এটাও জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নেন, জন্ম নেওয়ার পরে তিনার পিতাকে দুই চোখে তিনি দেখতে পাই নাই, হাজির পাই নাই। অর্থাৎ আমরা জানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিল আব্দুল্লাহ। একটু আগে আমরা শুনলাম এই আব্দুল্লাহকে তার পিতা যার নাম ছিল আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব একদিন ডেকে বলে, আব্দুল্লাহ আমার সংসারে বড় অভাব দেখা দিয়েছে, যাও যাও তুমি সিরিয়ায় চলে যাও, ব্যবসার কাজে চলে যাও, লিপ্ত হয়ে যাও। আব্দুল্লাহ ব্যবসার কাজে লিপ্ত হলো, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার আব্দুল্লাহ সেখানে গিয়ে ব্যবসার কাজে লিপ্ত হয়ে মাত্র 25 বছরের যুবক ওই সিরিয়ায় গিয়ে আর থাকতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 25 বছরে এই যুবকে এই দুনিয়া থেকে উঠিয়ে নিলেন। ব্যবসার কাজে গেলেন ঠিকই, কিন্তু আর বাড়ি ফিরে এলেন না। 25 বছরে তার মৃত্যু হয়ে গেল। এদিকে আমিনা গর্ভবতী ছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন ঠিকই, কিন্তু অসহায় হয়ে গেলেন, এতিম হয়ে জন্ম নিলেন। পিতাকে দেখতে পেলেন না, কে তার দেখভাল করবে? দুঃখ পরিতাপের বিষয় হয়ে দাঁড়ালো। তখনকার একটা পরিস্থিতি ছিল, পার্শ্ববর্তী এলাকা থেকে লোক আসতো ওই এলাকায়
মক্কা নগরে প্রবেশ করে যাদের সন্তানদেরকে পেত একে একে তারা উঠিয়ে নিয়ে যেত, তবে তারা গরিবদের সন্তানকে কেউ কোলে নিত না। একটাই কারণ ছিল, গরিবের সন্তানকে যদি কোলে নি, যদি তাকে লালন পালন করি, তাহলে ঠিক মতো বেতন পাবো না, কিংবা ঠিক মতো খাবার জুটবে না, সংসার অভাব দেখা দেবে। এই জন্য যারা আসতো মক্কা নগরে ছাত্রীগণ চলে এসে, যারা ধনী আদমি ছিল, আমির লোক ছিল, ওই আমির লোকদের একে একে সন্তানগুলোকে উঠে নিয়ে চলে যায়। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ গ্রহণ পর্যন্ত করে নাই। কে করবে? ইয়াতীম গরিব নিয়ে তো কোনো লাভ হবে না, এই ভাবছে। সর্বশেষে একদিন দেখা গেল কি, ওই সময় ওই ধাত্রীদের মাঝে এক মহিলা ছিল, যার নাম ছিল মা হালিমা। কি নাম? আমরা জানি কি জানি না? হযরতে মা হালিমা সর্বশেষে একটা দুর্বল জীর্ণ শীর্ণ উটনির পিঠে চেপে ওই মক্কা নগরে প্রবেশ করেছে। সর্বশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে থমকে দাঁড়িয়ে যায়। আব্দুল মুত্তালিব বলে, হালিমা, এই সন্তানটিকে তুমি নিয়ে যাও, তোমার কল্যাণ হবে, ভালাই হবে। হযরত হালিমা করলেন কি, সর্বশেষে কাউকে না পেয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে তুলে নিলেন। কিন্তু ঘটনা পরিবর্তন হয়ে গেল, পাল্টে গেল। কেমন? যেই হালিমা জীর্ণ দুর্বল শীর্ণ উটনি পিঠে চেপে সবার শেষে মক্কা নগরে প্রবেশ করেছিল, সেই হালিমা ওই ধাত্রীদের আগে আগে, ওই নারীদের আগে আগে, সবার আগে নিজ ভবনে প্রবেশ করলো। কিসের কারণে? এবার শুনেন। হযরত হালিমা নিজেই বলেন, কেউ যখন এই সন্তানটিকে কোলে তুলে নিল না, আমি এই সন্তানটিকে কোলে যখন তুলে নিলাম, আমার বুকটা জুড়িয়ে গেল, মনটা জুড়িয়ে গেল। মনে হলো এই বাচ্চাটা অন্য কোনো সাধারণ বাচ্চার মতো নয়। যেমন আমি এই সন্তানটিকে, এই ছেলেটিকে উটনির পিঠে যখন চাপিয়ে দিলাম, খোদার কসম করে বলি যে উটনিটা জীর্ণ ছিল, দুর্বল ছিল, শীর্ণ ছিল, চলতে পারতো না, হাঁটতে পারতো না। সবার শেষে মক্কা নগরে পৌঁছেছিল। ওই উটনিটার পিঠে যেমন এই বাচ্চাটিকে বসে দিলাম, আল্লাহর কি কুদরতি খেলা! ওই বাচ্চার বসানোর কারণে সঙ্গে সঙ্গে জীর্ণ দুর্বল ওই উটনিটা তরু তাজায় পরিণত হয়ে গেল। জোরে সোরে বলা যাবে সুবহানাল্লাহ। তরু তাজা হয়ে গেল। হযরতে হালিমা বলেন, শুধু তাই নয়, আমি লক্ষ্য করে দেখলাম, আমি যখন আগাতে শুরু করলাম, অগ্রপথের দিকে আরম্ভ করলাম, যেতে শুরু করলাম, সকল যাত্রীগণকে পিছনে ফেলে রাখলাম। ফেলতে শুরু হলো, পিছনে তারা পড়ে গেল। সব মহিলা একটাই কথা জিজ্ঞাসা করলো, হালিমা, আমরা জানি যতটুকু, তোমার তো উটনি ভালো ছিল না, দুর্বল ছিল, কেমন করে তুমি উটনি নিয়ে এলে বলো? কিভাবে তুমি আমাদেরকে ফেল করছো বলো? তুমি কি প্রতিমধ্যে উটনি পরিবর্তন করেছো নাকি? হালিমা বলে, না না, আর বলে না, আমি প্রতিমধ্যে কোন উটনি পরিবর্তন করি নাই। কিন্তু তোমরা কি জানো যে এই সন্তানটিকে তোমরা অবহেলা করে পার হয়ে চলে গেছিলে, সেই সন্তানটিকে কোলে তুলে নিয়েছিলাম। এই সন্তানটি সাধারণ সন্তান নয়, এই ছেলেটিকে উটনির পিঠে চাপানোর কারণ তরুতাজা হয়ে গেছে। আর তোমাদের সবার আগে অগ্রে আমি ওই নিজ বাসভবনে প্রবেশ করতে পারলাম। এটা শুধুমাত্র এই ছেলের কারণে। কার কারণে? এ ছেলের অসিলায়। এই ছেলেটি কে, কি তার পরিচয় এখনো পর্যন্ত কেউ জানে না। হযরত হালিমা যখন ঘরে প্রবেশ করেন, হালিমা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম আমার ঘর সর্বদা অন্ধকার থাকে। আমার বাড়িতে অভাব ছিল, আমার দেশে অভাব ছিল, পাপ কঙ্কলিতর দেশ। কিন্তু যেমন এই সন্তানটিকে ঘরের ভিতরে প্রবেশ করালাম, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার অন্ধকার ঘর আলোকময় হয়ে গেল, ঝলমল করতে আরম্ভ করে দিয়েছে। এসে শুধু তাই নয়, ওই গ্রামে যত পাপ পঙ্কলিত ছিল, দেশ ছিল, সব পরিবর্তন হয়ে গেল, অভাব পর্যন্ত দূর হয়ে গেল। এই ঘটনা হালিমা নিজেই তিনি বর্ণনা করেছেন।
এইভাবে চলে। তার গুণের বর্ণনা চলতে চলতে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুণ ছিল, গুণটা তার ভালো। কি গুণ ছিল? মা হালিমার এক স্তনে তিনি মুখ লাগাতেন, দ্বিতীয় স্তনে আর কোনোদিন মুখ লাগাতেন না। কেননা আর একটা দুধ ভাই ছিল, সে দুধ পান করবে বলে একসঙ্গেই খেলাধুলায় লিপ্ত হতো। একদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই আব্দুল্লাহর সঙ্গে, হালিমার একটা পুত্র ছিল যার নাম আব্দুল্লাহ, ওই ছোট আব্দুল্লাহর সঙ্গে খেলাধুলায় লিপ্ত হয়। মেষ চড়াতে যায়, ছাগল চড়াতে যায়, বাগানে চলে যান। কিন্তু আব্দুল্লাহ লক্ষ্য করে আমার মতোই এই ভাই নয়, আমার মতোই মুহাম্মদ নয়। কেননা আমাকে কেউ সিজদা করে না, আমাকে কেউ সম্মান দেয় না, আমার চরণে কেউ লুটিয়ে পড়ে না। কিন্তু মুহাম্মদ যেই পথে যায়, গাছপালা নদী পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে মারহাবা মারহাবা শব্দ উড়ায়। হালিমার কানে এসে পৌঁছায়। শুধু এতটুকুই নয়, আর একদিনকার ঘটনা, যেই ঘটনা সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার। কি ঘটনা ঘটেছিল? হযরত হালিমা বলেন, আমার এই সন্তানের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খেলাধুলায় লিপ্ত হলো। কিন্তু অদৃশ্য থেকে, গায়েব থেকে কোন এক ব্যক্তি এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ছেলেদের ভিড় থেকে উঠিয়ে নিয়ে কোথায় যেন গেল, কেউ জানে না। অদূর প্রান্তরে নিয়ে গিয়ে, সেই সময় মুহাম্মদের বয়স মাত্র 4 বছর বয়স। এই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠিয়ে নিয়ে চলে গেছেন। নিয়ে যাওয়ার পর তার বুকটাকে চিরেছেন। বুকটাকে চিরার পর তার ভিতরে যা কিছু ছেলে খেলামো ছিল, শয়তানি প্রযুক্তি ছিল, হযরতে জিবরাইল আলাইহিস সালাম সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আবার বুকটা লাগিয়ে দিয়ে জয়েন করে দিয়ে আবার ছেলেদের মধ্যে আবার ফিরিয়ে দিলেন। এদিকে হালিমার কাছে খবর গেল, তোমার ওই মুহাম্মদ নাই, কে যেন তাকে উঠিয়ে নিয়ে গেছে গায়েব থেকে, আমরা দেখতে পাই নাই। আবার কোন কোন রিওয়ায়াতে বলে মুহাম্মদকে যখন ফেলে দেওয়া হয়, সন্তানেরা ওই সন্তানদের, ওই ছেলেদের মধ্য থেকে নিয়ে একজন দৌড়ে গিয়ে বলে, তোমার মুহাম্মদের কি হয়েছে দেখো, বেহুশ হয়ে পড়ে আছে। যেমন বেহুশ হয়ে পড়ে আছে, এই ঘটনা শুনে হালিমা চলে আসেন আর জিজ্ঞাসাবাদ করেন ছেলেদের কাছে, কি ঘটনা ঘটেছিল বলো। তারা কেউ বলে উঠিয়ে নিয়ে গেছেন, কেউ বলে বেহুশ হয়ে পড়েছেন। হালিমা বুঝতে পারেন সাধারণ সন্তান না, সাধারণ ছেলে হতে পারে না। তাই কবিতার ভাষায় সেগুলো বলে দিয়েছেন। কবি বলেছেন, ওই শিশুবেলাকার কাহিনী এখনো পর্যন্ত আমরা কেউ বলতে পারিনি। বুঝেছি কি? পারিনি। এবার শুনুন, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মাখানি মা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মাখানি মা। তুমি জন্ম নিলে মাহালি আমিনার ঘরে, ফেরেশতারা আসে সে ঘরে। তুমি জন্ম নিলে মায়ামিনার ঘরে, ফেরেশতারা আসে সে ঘরে। তুমি সিরাতের রাসূল মারিফাতের বুলবুল, তুমি সিরাতের রাসূল মারিফাতের বুলবুল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মাখানি মা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মাখানি মা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মাখানি মা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মাখানি মা। তুমি গেলে যখন হালিমার ঘরে, খোদারি
করুণা চরে পড়ে তুমি গেলে যখন আলিমার ঘরে খোদারি করুণা চরে পড়ে মা হালিমা বলে খোদার জোরে পড়ে মা হালিমা বলে খোদার জোরে পড়ে আমার ঘরে এলো দেখো ওই খোদার করুণা আমার ঘরে এলো দেখো ওই খোদার করুণা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তুমি মেশে চড়াতে যাও রাখালের বেশে মেঘেরা ছায়া করে তোমার মাথার উপরে তুমি মেশে চড়াতে যাও রাখালের বেশে মেঘেরা ছায়া করে তোমার মাথার উপরে আর সর্প এসে হাওয়া করে গায়ে আর সর্প এসে হাওয়া করে গায়ে কাকর পাথর কোন গাই তোমার খাজানা আর কাকর পাথর কোন গাই তোমার খাজানা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা দয়ার নবীজি এই শিশু বেলাকার কাহিনী এখনো পর্যন্ত ভুলতে পারলাম না যিনি এত রহমতের নবী বরকতের নবী যিনি নিজেই বলেছেন যে আমার বাপ দাদা আমার জন্য দোয়া করেছিলেন আমার সেই বাপ দাদার দোয়ার ফসল আমি কখন দোয়া করেছিলেন আমাদের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ স্থান মক্কা নগর মক্কা নগরের কাবা শরীফ নির্মাণের কালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা মিলিয়ে তিনারা দোয়া করেছিলেন মহান পাকের দরবারে কোথায় দোয়া করেছিলেন কাবা শরীফ নির্মাণে তিনারা যখন বরাচ্ছিলেন নির্মাণ করছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম তিনারা দুইজন মিলে মহান পাকের দরবারে দোয়া করেছিলেন যে কথাটা তিনারা বলেছিলেন কোরআন তার প্রমাণ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম হযরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম দুজনে দোয়া করলেন ওগো পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিন আমরা তোমার দরবারে দোয়া প্রার্থনা জানাচ্ছি ওগো আল্লাহ তাআলা এই মানুষের মধ্য থেকে নিয়ে আমাদের মধ্য থেকে নিয়ে এমন একজন রাসূলকে তুমি প্রেরণ করে দাও যে এসে যায় দুনিয়ার বুকের মানুষকে শিক্ষায় শিক্ষিত করবেন হিকমতের শিক্ষা দিবেন তাদেরকে পাক পবিত্রতার কথা বলবেন ওগো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রার্থনা তুমি কবুল করে নাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তিনি বলেছেন আমার বাপ দাদার এই হচ্ছে দোয়ার ফসল আমি তিনারা দোয়া করেছেন আল্লাহ তাআলা কবুল করেছেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবার বলেন আমি পৃথিবীর সমস্ত মানুষের জন্য এসেছি
কে সাদা কে কালো, কে গোরা কে ছোট কে বড়, কে মুসলিম কে অমুসলিম, সবার জন্য প্রতিটি মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জবানে তিনি বলেছেন, বুইউস্তুলিল আহমারি ওয়াল আসওয়াদ, ওহে দুনিয়ার বুকের মানুষেরা, বুইউস্তুলিল আহমারি ওয়াল আসওয়াদ, আহমার মানে হলো সবচাইতে যেগুলো কালো, ওই কালো মানুষের জন্য, আসওয়াদ মানে কালো, আহমার মানে লাল বা সুরখ, এই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। সাদা কালো গোরা যত মানুষ আছে সবার জন্য আল্লাহ রাসূলকে প্রেরণ করা হয়েছে, এটা ঠিকই সত্য। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটা কষ্ট পেয়েছেন পৃথিবীর কোন পয়গম্বর কোন মানুষ ততটা কষ্ট পায় নাই। পেয়েছেন কি? জন্ম যখন নিলেন, দুনিয়ার বুকে যখন তিনি এলেন, আশা করে বাবাকে দেখতে পেলেন না, জন্মের পূর্বেই পিতাকে হারালেন। এবার দেখুন, যখন জন্মের 4 বছর গুজরে গেল, 4 বছর অতিবাহিত হয়ে গেল, হালিমার ঘরে বসবাস করতে লাগলেন। একদিন সময় হয়ে গেল, হালিমার কাছে খবর এলো তার সন্তানকে আমিনার কাছে ফেরত দিতে হবে। একদিন 2 দিন করতে করতে 5 থেকে 6 বছর গুজরে গেল। 5 থেকে 6 বছরের মাথায় একদিন হযরতে হালিমা করলেন কি, মা আমিনার কাছে ফিরিয়ে দিলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে কাছে পেয়ে আদর যত্ন করছেন, ভালোবাসা দিচ্ছেন, চুমু খাচ্ছেন, আহারে বুকে জড়িয়ে ধরেছেন। এমন পরিস্থিতিতে ওই 6 বছরকার সন্তান মায়ের কোলে বসে বসে জিজ্ঞাসাবাদ করতে আরম্ভ করে দিয়েছেন, প্রশ্ন করতে আরম্ভ করে দিয়েছেন, ওগো আমার মা জননী, আমি অনেকক্ষণ পর্যন্ত তোমার কোলে বসে আছি, তোমাকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার বাবা জানকে কেন দেখতে পাই না? আমার আব্বা জান কোথায় আছে? একবার বলো আম্মা, আমার আব্বা কখন আসবে বাড়ি? আমার আব্বাকে কখন 2 নয়নে দেখবো, 2 চোখে দেখবো, বলো। মা আমিনা জানে তার বাবা আব্দুল্লাহ পৃথিবীতে নাই। ছেলের কথা শুনে কান্নায় পড়ে যান আর বলেন, বাবারে, হে মুহাম্মদ, তোমার বাবা আব্দুল্লাহ তোমার জন্মের পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন। তোমার পিতা এই দুনিয়ার বুকে বেঁচে নাই। তোমার পিতা আব্দুল্লাহ সিরিয়ায় গমন করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে সেখানে মৃত্যুবরণ করেছে। ওই জায়গায় তার সমাধিস্থ হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ও আমার আম্মা জান, মা জননী, আমার পিতাকে যখন 2 চোখে দেখলাম না, তাহলে চলো চলো আমার আব্বা জানের কবরটা একবার জিয়ারত করে আসি। আরে দয়ার মায়ার নবীজি, ছোট বাচ্চা 6 বছরকার ছেলে, এতটা বাবার টান, বাবার কথা মনে পড়ে গেল, বাবার কবর জিয়ারত করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আম্মা জান চলো চলো আব্বা জানের কবর জিয়ারত করে আসি। মা আমিনা করলেন কি, আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, শ্বশুর মশাইয়ের কাছে গিয়ে বললেন, ও শ্বশুর মশাই, আপনার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, সে বলছে নাকি আব্বা তাদের কবর জিয়ারত করবে। এই পরিস্থিতিতে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মা আমিনা সহ আরেকজন বান্দি সঙ্গে ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আব্বা তাদের কবর জিয়ারত করার জন্য আব্দুল মুত্তালিব সহযোগিতা করলেন। আব্দুল মুত্তালিব বললেন, যাও, ঠিক আছে। সঙ্গে করে দিলেন একজন বান্দি, যার নাম ছিল উম্মে আইমান। কি নাম? উম্মে আইমান। সে ছোট থেকে আব্দুল্লাহর সঙ্গে, আব্দুল্লাহর বাড়িতে সে দাসী হিসাবে থাকতো। আব্দুল্লাহ মারা গেছে, কিন্তু দাসীটা রেখে গেছে। আব্দুল্লাহ মারা গেছে, মৃত্যুর পরে 5টি উট পর্যন্ত ছিল, সেটা তাদের সংসারের জন্য রেখে গেছে। আরো কতগুলি জিনিস ছিল সংসারের জন্য ছেড়ে গেছে। উম্মে আইমান কিন্তু আব্দুল্লাহর মরণের পর, বাবা আব্দুল্লাহর মরণের পরে উম্মে আইমান তার বাড়ি ছাড়ে নাই। আব্দুল মুত্তালিব করলো কি, উম্মে আইমানকে সঙ্গে দিল, আর আমিনা আর তার সঙ্গে মুহাম্মদ 3 জন মিলে ওই মক্কা থেকে মদিনায় ভ্রমণ করার চেষ্টা করলো, ভ্রমণ করলো, যেতে শুরু করলো। কিন্তু মক্কা থেকে সিরিয়া মদিনা অনেক রাস্তা, প্রায় 400, 450 কিংবা 500 কিলোমিটারের রাস্তা। আমিনা বললেন, এতটা রাস্তা অতিক্রম করতে হবে। টাকা পয়সা সঙ্গে দেওয়া হলো, উম্মে আইমানকে দেওয়া হলো। 3 জন মিলে ওই মদিনায় গিয়ে পৌঁছালো, সিরিয়ায় গিয়ে পৌঁছে গেল। 3 জনে পৌঁছে যাওয়ার পর
আবওয়া নামক স্থানে সেই জায়গায় আব্দুল্লাহর কবর রয়েছে। সেই জায়গায় কবর দেওয়ার পর, কবরস্থ পর, কবর জিয়ারতের পর ওই জায়গায় আব্দুল মানে মুহাম্মদ সাল্লাল্লাহু সহ আর আমিনা আর উম্মে আইমান তিনজন মিলে ওই এলাকায় ওই গ্রামে মাত্র 2 মাস বসবাস করলেন। 2 মাস বসবাস করার পর বাড়ি ফেরার পথে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আবওয়ার স্থানে ওই জায়গায় তিনি অসুস্থ হয়ে পড়লেন। আর সেই জায়গাটায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই অবস্থাতেই দুনিয়া থেকে উঠিয়ে নিলেন। 6 বছর বয়সে, জন্মের 6 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতাকে হারালেন। আবার 6 বছর পরে নিজের অর্ধাঙ্গিনী, নিজের গর্ভধারিণী মা জননীকেও তিনি হারিয়ে ফেললেন। আর এত মায়া নবী, দুঃখের নবী, কষ্টের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন 6 বছর বয়সে মাতা পিতা হারা সন্তান। কে তাকে দেখভাল করবে, কে তাকে দেখাশোনা করবে, কার দায়িত্বে সে পড়বে, কেমন করে সে মানুষ হবে, লালন পালিত হবে? দেখা গেল কি যেই বান্দিটি ছিল উম্মে আইমান বলল, মুহাম্মদ আর কেউ নাই তোমাকে দেখার মতো, চলো চলো এবার তোমাকে বাড়ি নিয়ে চলে যায়। বাড়ি যখন নিয়ে আসা হলো, ওই মক্কা নগরে যখন ফিরে নিয়ে আসা হলো, আব্দুল মুত্তালিবকে ডেকে বলো, আব্দুল মুত্তালিব আপনি এর দাদা মশাই, কিন্তু জেনে রাখুন এই মুহাম্মদের আর পৃথিবীতে কেউ নাই, আপনি ছাড়া কেউ নাই। আপনি আপনার নাতিকে আপনি লালন পালন করুন। এ মাতা পিতা হারা সন্তান, এতিম সন্তান হয়ে গেছে। আব্দুল মুত্তালিব কান্না করে আর বুকে জড়িয়ে ধরে মুহাম্মদকে। আর এত মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল মুত্তালিবের ঘরে বসবাস করতে লাগলেন। জেনে রাখুন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল মুত্তালিবের ঘরে লালিত পালিত হচ্ছেন, সেই সময় মুহাম্মদের বয়স মাত্র 6। কত? 6 বছর। আর আব্দুল মুত্তালিব দাদা মশাইয়ের বয়স মাত্র 80। কত? মাত্র 80। আর কি কোনো বাকি আছে? 80 মানে এবার 80 হয়ে গেছে। এই 80 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি লালন পালন করছেন, দেখাশোনা করছেন। এমন সময় একদিন 2 দিন হতে 1 মাস 2 মাস পর অতিবাহিত হয়ে গেল। 1 মাস 2 মাস করতে করতে 2 বছর করে গেল। 2 বছরের দিকে অতিবাহিত হলো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স গিয়ে দাঁড়ালো 8 বছর। 8 বছর। এদিকে আব্দুল মুত্তালিবের বয়স গিয়ে দাঁড়ালো 82। কত? 82। 2 বছর প্লাস হয়ে গেল, যোগ হলো 82 বছরের বৃদ্ধ। একদিন সে তার এক সন্তানকে কাছে রেখে বলে, বুঝতে পেরেছে যে এবার আর দুনিয়ার বুকে হয়তো বেশি দিন থাকবো না, বয়স প্রায় শেষ হতে এলো। কোন দিন খোদার দরবারে ডাকে, তার ডাকে সাড়া দেব ঠিক নাই। তবে আমি যদি মারা যাই, আমার মরণের পরে মুহাম্মদকে দেখার মতো দুনিয়ার বুকে কেউ নাই, তার একটা ব্যবস্থা করে দিতে হবে। এই জন্য আব্দুল মুত্তালিব একটা বুদ্ধি করে তার এক সন্তানকে কাছে ডাকলো। সেই সন্তানের নাম হলো আবু তালেব। কি নাম? আবু তালেবই বেশি ভালোবেসেছে। আবু তালেবকে ডেকে বলা, আবু তালেব আমি তোমার বাবা, আমি তোমাকে নসিহত করে যাচ্ছি। দেখো দুনিয়ার বুকে এই সন্তানটা, যার নাম হলো মুহাম্মদ, আদর করে তার নাম দিয়েছিলাম আহমদ। হে আবু তালেব শোনো শোনো, আমি তো কোনদিন দুনিয়া থেকে বিদায় নিব ঠিক নাই, তবে এই এতিম সন্তানের দেখভালের মতো আর দুনিয়ার বুকে কেউ নাই। তাই তোমাকে আমি দায়িত্ব দিচ্ছি, এই সন্তানটিকে তোমার ভাতিজা বলে তোমার নিজের সন্তান রূপে থেকে তাকে তুমি লালন পালন করবে। তোমার দায়িত্ব ছেড়ে গেলাম। এই দায়িত্ব ছাড়ার পরে আব্দুল মুত্তালিব 82 বছর বয়সে তিনি পরলোক গমন করলেন। এই দুনিয়া থেকে তিনিও বিদায় নিয়ে নিলেন। এখন দুনিয়ার বুকে মুহাম্মদকে দেখার মতো কেউ নাই। আছে নসিহত যুক্ত, নসিহত পূর্ণ, নসিহত অনুযায়ী একজন বান্দা, প্রাণ আবু তালেব। আবু তালেব ছাড়ার কেউ নাই। আবু তালেব কিন্তু এমন নসিহত কবুল করেছিল যা পৃথিবীর বুকের কোন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসেন নাই। আবু তালেব যতটা ভালোবেসেছেন, তবু আবু তালেব কিয়ামতের ময়দানে জাহান্নামী বলে বিবেচিত হবে।
একটাই কারণ, ঈমান নাই বলে। মুহাম্মদকে মুখে ভালোবাসলে হবে না, অন্তর থেকে ভালোবাসতে হবে, তার কথাটা মেনে নিতে হবে, তার কালেমাটা স্বীকার করতে হবে, আর তার কথা মতো চলতে হবে। এটাই তো ঈমান। কিন্তু আসলে ঈমান নাই, যতই ভালোবেসেছেন ঈমান ছিল না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু তালেবকে জাহান্নামেও ফেলবে। এটা হলো দূরের কথা। এখন এই কথাতে আসি, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু তালেবের দায়িত্বে ছেড়ে দেওয়া হয়, আবু তালেব তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করতে আরম্ভ করে দেয়, লালন পালন করতে আরম্ভ করে দেয়। তাই কবি কবিতার ভাষায় বলে, ওই 6 বছর বয়স থেকে 8 বছর বয়স পর্যন্ত একটি সুন্দর ভাবে কবিতায় দিয়েছেন। পূর্ণিমার ওই চন্দ্র জলে এ মায়াবিহীন কলে আদর করে সমাজেই বাঁচলের কপালে। আছে নাই? পূর্ণিমার ওই চন্দ্র জলে এ মায়াবিহীন কলে আদর করে সমাজেই বাঁচলের কপালে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের কাছে লালিত পালিত হতে লাগলো। এমন সময় আবু তালেবের বয়স, আবু তালেবের কোন লালিত পালিত হচ্ছে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মাত্র 8 বছর বয়সে এবার জীবন যাপন শুরু হতে লাগলো। কিন্তু আবু তালেবের একটা নিয়ম নীতি ছিল। কি নিয়ম ছিল? আবু তালেব প্রতিদিন সকাল বেলায় চলে যেত শিকারে কিংবা ব্যবসার কাজে চলে যেত, এদিকে মুহাম্মদ বাড়িতেই বসে থাকতো। এভাবে চলতে চলতে একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই বলেন, ও মাসজাদ, আপনি প্রতিদিন আমাকে বাড়িতে রেখে যান, আমার বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, আমাকে আপনার কাছে আপনার সঙ্গে নিয়ে চলুন, আপনার কাছে আমি হাত বাড়াবো। কিন্তু আবু তালেব বলে, বেটা না না আমার ভাতিজা, আমি তোমাকে আমার কাজে নিযুক্ত করতে পারবো না, আমি যে ব্যবসার কাজে থাকি, আমি যে কাজ কর্ম করি, ওই কাজে তোমাকে আমি নিয়োগ করতে পারবো না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিদ ছাড়লেন না। এদিকে আবু তালেব সেই সময় ইটের ভাটায় কাজ করে, পাথরের কাজ করে, পাথর তিনি ভাঙেন, পাথর মাথায় বহান। এই পরিস্থিতি অবস্থায় এই সময়ে আবু তালেবের হাত ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গায় পৌঁছায়। যখন তার বয়স 8 বছর বয়সে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মদিনায় ওই জায়গায় গিয়ে, ওই ব্যবসার কাজে গিয়ে, ওই কাজের জায়গায় পৌঁছে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও শ্রমিকদের দল, আমার মাথায় তোমরা পাথর তুলে দাও। কিন্তু সবাই মিলে এক কথা বলে, এই আবু তালেব, এই সন্তানটিকে কেন তুমি এনেছো বলো? কচি সন্তান, এর মাথায় যদি পাথর দেওয়া হয় মাথা থেকে রক্ত বের হবে, পায়ে যদি পড়ে কাম হয়ে যাবে, অক্ষম হয়ে যাবে। এই কচি সন্তানকে কাজের জন্য তুমি কেন এনেছো বলো? আবু তালেব বলে, ও ভাইরা, তোমরা আমার কথা বিশ্বাস করবে না, তোমরা শোনো, এই আমার না, এর নাম হলো মুহাম্মদ, এটি হচ্ছে আমার ভাতিজা, আমি কে কখনো এই জায়গায় আনতে চাই নাই, কিন্তু জিদ ধরে বসেছিল, জিদের কারণে এই জায়গায় আনতে বাধ্য হয়েছি। এবং পরিস্থিতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিদ ছাড়ে নাই, বলে আমার মাথায় তোমরা তুলে দাও। মাথায় যখন পাথর তুলে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় যখন পাথর তুলে দেওয়া হয়, এদিকে লোকেরা বলে, এই মুহাম্মদ, এক কাজ করো, তোমার মাথায় যে পাথর তুমি তুলেছো, মাথা থেকে রক্ত বের হবে, এই জন্য পরনের লুঙ্গিটা খুলে মাথায় তুমি নিয়ে নাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, না না না, আমার পরনের লুঙ্গিটা তোমরা খুলবে না। কিন্তু শ্রমিকের দল বলে, না, ছোট বাচ্চা, একে বাঁচাতে হবে, আর এর মাথায় লাগবে, এই জন্য ছোট বাচ্চা, মাসুম বাচ্চা বলে নাবালক সন্তান ভেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরনের লুঙ্গিটা খুলে নিয়ে তার মাথায় দিয়ে দেয়। যেমনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলঙ্গ হয়ে যান, সঙ্গে সঙ্গে তিনি লজ্জিত অবস্থায় মাটিতে বেহুশ হয়ে পড়ে যান। আমরা 8 বছরের সন্তান ছিলাম, 9 বছরের সন্তান ছিলাম, 10 বছরের সন্তান ছিলাম। 8 থেকে 9 বছর এই বয়সে, 7 থেকে 10 বছর এই বয়সের ভিতরে
আমরা গরমের সময় নদীতে যখন গোসল করতাম, গোসল করতে যেতাম, তখন আমরা প্যান্ট কোথায় থাকতো, জামা কোথায় থাকতো ঠিকানা ছিল না। চোখ দুটো লাল করে বাড়ি আসতাম, উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে আমরা সাঁতার কেটে 2 ঘন্টা 3 ঘন্টা সাঁতার কেটে বাড়ি আসতাম। আমাদের লজ্জা শরম বলতে ছিল না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলা থেকে, শৈশবকাল থেকে, শিশুকাল থেকে তিনি সর্বদাই লজ্জিত ছিলেন। আমাদের সঙ্গে কি তুলনা হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 8 বছর বয়স থেকে নয়, পূর্বে থেকে তিনি লজ্জিত। মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি বেহুশ হয়ে পড়ে যান। শ্রমিকের দল মাথায় পানি ঢালে, হুশ যখন আসে নিয়ে আসা হয়, বলে আবু তালেব বলে বেটা এ আমার ভাতিজা, আজ মারা নিয়ে যাব না। কিন্তু তিনি আবার জিদ ধরেন, কান্না করেন। এইভাবে চলতে থাকে। চলতে চলতে 1-2 বছর চলতে চলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স গড়ে গেল 12। কত? এবার আপনাদেরকে গুটিয়ে নিয়ে আসি কথাগুলো। 12 বছরে পৌঁছে গেল। 12 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু তালেবকে বলেন, ও আমার সাথে যান গো, আপনি প্রতিদিন ব্যবসার কাজে যান, আমাকে একদিন সঙ্গে করে নিয়ে চলুন। আবু তালেব তাকে সঙ্গে করে নিয়ে গেলেন বসরা শহরে। সেই জায়গায় গিয়ে তিনি যখন পৌঁছালেন, কাফেলার দল অনেক লোক রয়েছে সেই জায়গায়। সেই দলের মধ্য থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালেবের হাত ধরে ওই হিরাঘি ওই পাহাড়ের ভিতরে, পাহাড়ের মধ্যস্থল দিয়ে কিনারার পাশে পাশে নদীর কিনারায় গাছের ছায়ার তলে তলে যখন তিনি হাঁটতে আরম্ভ করে দিয়েছেন, হাঁটতে হাঁটতে যখন কাফেলার দল বলে যখন পৌঁছায়, ওই কাফেলার মধ্যে একজন শিক্ষিত একজন পাদ্রী ছিলেন। ওই পাদ্রী মশাই তখন জিজ্ঞাসা করেন, আবু তালেব বলো বলো তোমার হাত ধরে সন্তানটিকে, কি তার পরিচয়, কি তার নাম বলো। আবু তালেব বলে আমার ভাতিজা, এর নাম হলো মুহাম্মদ। ওই পাদ্রী বলে, এই আবু তালেব, এ শুধুমাত্র মুহাম্মদ না, এ শুধুমাত্র তোমার ভাতিজা না। আমি যা দেখতে পাচ্ছি, আমি যা সচক্ষে দেখতে পাচ্ছি, এ তো সেই জামানার নবী, সেই জামানার শ্রেষ্ঠ ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ বিশ্ব নবী করে প্রেরণ করেছেন, ইনি রাহমাতুল আলামিন। আবু তালেব বলে, কি বলো? বলে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। আবু তালেব বলে, কেমন করে জানলে ইনি সর্বশ্রেষ্ঠ আখেরি নবী? কেমন করে তুমি জানলে? ওই পাদ্রী বলে, দেখো ওই পাহাড়ের তলদেশে, নদীর ঝর্ণার তলদেশে যখন তুমি কিনারায় আসছিলে, তোমার হাত ধরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন, তখন আমি লক্ষ্য করে দেখছিলাম ওই গাছ গাছালি, তরুলতা আর পুকুরের পানি, পাহাড় পর্বত পর্যন্ত কাউকে এখনো পর্যন্ত কারো সেজদা করে নাই, কারো সম্মানে মাথা লুটিয়ে দেয় নাই। কিন্তু একটা লোকের সামনে মাথা নত করেছে, সে হচ্ছে মুহাম্মদ। আমি তাওরাত কিতাবে দেখেছি, ইনজিল কিতাবে দেখেছি, এমন এক জামানা আসবে, যে জামানে এমন এক ব্যক্তি আসবে, যে ব্যক্তিকে গাছ গাছের তরুলতা এবং পশু পক্ষী ওই পানি পর্যন্ত সিজদায় নত হবে। সুবহানাল্লাহ।